إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد إنا أردنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها ويشفقنا منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا وقال النبي صلى الله عليه وسلم إن الإسلام يدهم ما كان قبله أما بعد খুতবার শুরুতেই প্রশংসা সেই মহান রবের জন্য যে মহান রব আমাদের এই বৃষ্টি ভেজা একটি দিনেও জুমার খুতবা শোনার প্রথম কাতারের মুসল্লি হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী শেষ নবীর প্রতি। সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, খুতবার শুরুতেই আপনাদের সামনে সূরাতুল আহজাবের শেষ আয়াত তেলাওয়াত করেছি, যার অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না আরাদনাল আমানাতা, অর্থাৎ আমরা আমাদের আমানত পেশ করলাম, উপস্থাপনা করলাম আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আকাশের কাছে, জমিনের কাছে, পাহাড়ের কাছে। ফাআবাইনা আইয়াহমিলনাহা, আর তারা এই আমানত নিতে অস্বীকৃতি জানালো। ওয়ায়াশফাকুনা মিনহা, শুধু অস্বীকৃতি নয়, তারা সেই আমানত নেওয়ার ক্ষেত্রে ভয় পেল। ওয়া হামালাহাল ইনসান, কিন্তু সেই আমানত মানব জাতি গ্রহণ করল।
ইন্নাহু কানা যালুমান জাহুলা। আর সে কতই না বোকা এবং জাহেল। সম্মানিত উপস্থিতি, উক্ত আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রইসুল মুফাসসিরিন তিনি বলছেন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানত বলতে বোঝানো হচ্ছে তার যাবতীয় ফরজ বিধিবিধান সমূহ। অর্থাৎ সৃষ্টির শুরুতে, মানব জাতির শুরুতে, রুহুল জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমানত মানুষকে পেশ করার আগে, অর্থাৎ তার ফরজ বিধিবিধান মানুষের কাছে উপস্থাপনা করার পূর্বে আকাশকেও দিয়েছিলেন, জমিনকেও দিয়েছিলেন, পাহাড়কেও দিয়েছিলেন। তাদের ক্ষেত্রে ফরজ বিধিবিধানগুলো কি হতো সেটা আমাদের জানা নেই। যেহেতু তারা তা গ্রহণ করেনি, তাই তাদের ফরজ বিধিবিধান কি সেটা আমাদের জানা নেই, আর সেটার প্রকৃত স্বরূপ কি তাও আমরা জানি না। কিন্তু মানুষ যেহেতু গ্রহণ করেছে, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আমানতের ব্যাখ্যা স্বরূপ প্রতিটি যুগে যুগে প্রত্যেক কওমের কাছে নবী এবং রাসূল প্রেরণ করেছেন, যেন তারা সেই আমানতের ব্যাখ্যা দিয়ে দেয়। আর আমাদের কাছে সেই আমানতের ব্যাখ্যা দিয়েছেন সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই আমানত নেওয়াটা আমরা কিন্তু আমাদের নফসের উপর জুলুম করেছি, সেটা আল্লাহ নিজেই বলছেন। কেন? কারণ হলো, সামান্য আপনি এতটুকু চিন্তা করেন যে আপনার কোনো বন্ধু যদি আপনাকে বলে এই 1 কোটি টাকা তুমি নাও এবং এক রাত্রের জন্য তোমার কাছে সেটা আমানত রাখো, আপনি 2 বার ভাববেন, 3 বার ভাববেন, হয়তো মানাই করে দিবেন এই ভয়ে যে এই টাকা যদি আমি রাখি হতে পারে এর আমানত আমি রক্ষা করতে পারবো না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত বিশাল বড় একটি আমানত, যা পাহাড় জমিন তারাও নিতে বহে পেল, সেটা মানুষ সহজে গ্রহণ করলো কিসের আশায়? জান্নাতের আশায়। কেননা সে আমানতের সাথে এটাও জড়িত আছে যে যারা এই আমানত গ্রহণ করবে তাদের এমন এক নিয়ামত দেওয়া হবে যা কোনো সৃষ্টিজীবকেই আর দেওয়া হবে না, এমনকি ফেরেশতারাও সেটা পাবে না। এই একটা লোভে আমরা সেই আমানত গ্রহণ করলাম। আর জাহেল কেন? কারণ আমরা আল্লাহর কদর করতে পারিনি। আল্লাহ নিজে বলছেন, ওমা কদারুল্লাহ হাক্কা কদরি, তারা আল্লাহর যথার্থ মূল্যায়ন করেনি। অথচ ওয়াল আরদু জামিআন কবিদাতুহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন এই আল্লাহর হাতের মুঠোতে সমগ্র গ্রহ নক্ষত্র থাকবে। ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনি, সকল আকাশ তার ডান হাতে মুড়ানো থাকবে। এই মহান রবের কদর তারা করেনি, তাই তারা জাহেল, অজ্ঞ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে সেই অজ্ঞতা থেকে বের করেছে, কেননা তারা সেই আমানত রক্ষা করেছে। আজকের খুতবার এই প্রথম একটি নিদর্শন হলো এই যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত এই আমানত রক্ষা করার জন্যই প্রত্যেক জুমার খুতবাতে হাজির হচ্ছি। এমনকি এমন একটি কঠিন দিনেও আমরা হাজির হয়েছি। তাই আমরা কি সকলে আলহামদুলিল্লাহ বলবো না? অবশ্যই আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন। আর আমি আপনাদের আবার স্মরণ করে দিব, প্রত্যেক জুমা আমাদের জন্য খোরাক, অর্থাৎ এক জুমায় আপনি যা শুনবেন তা পরের জুমা পর্যন্ত আপনার জন্য খোরাক হবে। এবং আপনি যদি তা পালন করেন, বরাবর সে আমানত রক্ষা করেন, তাহলে আপনার এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত যত গুনাহ রয়েছে সকল গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাই এই আমানতের কথা স্মরণ করে দিয়ে আপনাদেরকে আমি আমার খুতবা শুরু করব। আর যারা সে আমানত ভুলে যায়, যারা আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, তাদেরকে একটি ভীতি দিয়ে আমি আমার খুতবা শুরু করব। আর সেই ভীতি হলো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিল, আমার স্মরণ থেকে মুখ ফিরে নিল, ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আমা, তাকে আমি কিয়ামতের দিন অন্ধ করে তুলব। এর আগে বলা হয়েছে তার জীবন হবে সংকীর্ণ, মাইশাতান দনকা। সংকীর্ণ জীবনের ব্যাখ্যা অনেক কিছু হতে পারে, ডিপ্রেশন হতে পারে, রিজিকের সংকীর্ণতা হতে পারে, সমগ্র জীবনের সংকীর্ণতা হতে পারে। কিন্তু এই সংকীর্ণতা তখনই পাবেন যখন আপনি আমানত স্মরণ করবেন না। তাই আসুন আমরা এই জুমার খুতবাগুলোকে আমাদের পাথেয় হিসেবে গ্রহণ করে প্রত্যেক জুমার এই খুতবার পাথেয়গুলো পরবর্তী জুমা পর্যন্ত পালন করার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, ইরহামুকুমুল্লাহ, আজকে আমাদের খুতবার আলোচ্য বিষয় হলো আধুনিক পাশ্চাত্য সভ্যতা। আধুনিক পাশ্চাত্য সভ্যতা বলতে পশ্চিমা সভ্যতাকে বোঝানো হয়। আর তারা নিজেরাই দাবি করছে তারা আধুনিক। এখন আমাদের প্রশ্ন হলো, তারা আধুনিক হলেও তারা আদৌ কি সভ্য নাকি? অর্থাৎ তারা আধুনিক সভ্যতা দাবি করছে, কিন্তু তারা কি সভ্যতা কিনা, সভ্যতা হওয়ার যে গুণ তা তাদের মধ্যে আছে কিনা, এই বিষয়ে
এর পূর্বে উল্লেখিত কিছু ইতিহাস বর্ণনা করার মাধ্যমে একটা বিশ্লেষণধর্মী খুতবা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে দুইজন রসুলের ক্ষেত্রে উসওয়ায়ে হাসানা বা উত্তম আদর্শের কথা বর্ণনা করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অর্থাৎ নিশ্চয়ই মুহাম্মদ বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য রয়েছে উসওয়ায়ে হাসানা বা উত্তম আদর্শ। আরেকজন রসুল যার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উসওয়ায়ে হাসানা এই কথাটি উল্লেখ করেছেন, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বলছেন, কদ কানাত লাকুম ফি ইব্রাহিমা উসওয়াতুন হাসানা, অর্থাৎ ইব্রাহিমের মধ্যে তোমাদের জন্য রয়েছে উসওয়ায়ে হাসানা। এই যে দুইজন নবী এবং রসুল, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে সমতলে রাখলেন কেন? এমনকি আমরা যখন দুরুদে ইব্রাহিম পড়ি, তখন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরুদের ক্ষেত্রে বলি যে, আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের উপর এমনভাবে শান্তি বর্ষণ করো যেভাবে তুমি ইব্রাহিম এবং তার পরিবারের উপর করেছিলে। এখানে লিঙ্ক করার কারণটা কি? কারণ হলো, ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই পৃথিবীতে এসেছিলেন, তখন এই পুরো পৃথিবীতে একজন মুসলমান ছিল না। তাকে বলা হতো উম্মাতুন ওয়াহিদা, যেটাকে আমরা সহজ ভাষায় বলি ওয়ান ম্যান আর্মি। এমন একজন লোক যার জামানায় কোনো মুসলিম ছিল না, আজকে পুরো বিশ্বের অর্ধেক মানুষ তার অনুসারী। মুসলিম, খ্রিস্টান, ইহুদি, ইব্রাহিমিক রিলিজন যেগুলোকে বলা হয়, অর্থাৎ পৃথিবীর অর্ধেক মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী। আর তাদের মধ্যে উৎকৃষ্ট অনুসারী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, অর্থাৎ মুসলিমরা। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে লিঙ্ক করেছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম থেকেই মানব জাতির সভ্যতা নতুনভাবে শুরু হয়। আপনারা যারা ইতিহাসের ছাত্র, তারা ভালো করে জানেন ইতিহাসকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো প্রি হিস্টোরি, যেটাকে আমরা বলি প্রাগৈতিহাসিক যুগ। একটা হলো হিস্টোরি, মানে ইতিহাস। ইতিহাস শুরু হয় তখন থেকে যখন মানুষ লেখা আবিষ্কার করে। বেবিলনীয় সভ্যতা, মেসোপটেমিয়া, তারা যখন লেখা আবিষ্কার করে, হরপ্প, এই জাতিগুলো যখন লেখা আবিষ্কার করে, অর্থাৎ তারা যখন লেখার যোগ্যতা অর্জন করে, তখন থেকে যে যুগ শুরু হয় সেটাকে ইতিহাস বলা হয়। আর ইতিহাসের পরে ধারাবাহিকভাবে মধ্যযুগ পার হয়ে আধুনিক যুগ, আর বর্তমানে এই আধুনিক সভ্যতাতে আমরা উপনীত হয়েছি। আর ইতিহাসের শুরুটা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের হাত ধরে। কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাম বেবিলন সভ্যতার মধ্যেই ছিলেন। তিনি যখন তার দাওয়াত দিচ্ছেন, তখন ইরাকে, মেসোপটেমিয়ায় এই সভ্যতাগুলা বিস্তৃত লাভ করছে, বা তারা তাদের আধুনিকতার ছোঁয়া পাচ্ছে। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই সাথে ইতিহাস এবং নবীদের সিলসিলা শুরু করেছেন। খেয়াল করে দেখুন, 1,24,000 নবী রাসূলের মধ্যে কেন ইব্রাহিম আলাইহিস সালামকে এত বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে? কারণ হলো, আমরা এখন যারা আছি বর্তমান বিশ্বে, পৃথিবীতে, তাদের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বে যত নবী রাসূল রয়েছে, তাদের ঘটনাগুলো কিন্তু ঐতিহাসিকভাবে প্রমাণিত কোনো ঘটনা নয়। তারা যে স্থানে এসেছিলেন, তারা যেখানে ছিলেন, সেগুলো ঐতিহাসিকভাবে প্রমাণিত নয়। মানে আপনি এখন প্রমাণ করতে পারবেন না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে তারপরে যত নবী রাসূল রয়েছে, তাদের প্রত্যেকটা নবী রাসূলকে ঐতিহাসিকভাবে প্রমাণ করতে পারবেন আপনি। অর্থাৎ আপনি নাস্তিক হন, তাকে আপনি ঐতিহাসিকভাবে প্রমাণিত করতে পারবেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি যেখানে ছিলেন, সেখানে যে রাজাদের বিষয়ে তিনি উল্লেখ করেছেন, বেবিলনীয় সভ্যতার সেই রাজাদের নাম এবং নাম সহ স্বর্ণমুদ্রা এখনো পাওয়া যায়। এরপর ইব্রাহিম আলাইহিস সালামের ছেলেরা যখন এসেছিলেন, তাদের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম তখন মিশরে ছিলেন। মিশরে তিনি যে বর্ণনা দিয়েছেন, সেই বর্ণনা এখনও হুবহু পাওয়া যায়। তারপর মুসা এসেছেন, মুসার বিষয়ে যে বর্ণনা দেওয়া হয়, ফেরাউনের সাথে তিনি যে তার সাথে যে লড়াইটা হয়েছিল, সেই ফেরাউনের অস্তিত্ব তো এখন প্রমাণিত বিষয়, সবাই জানে এই বিষয়গুলো। তাহলে আমরা মুসলিম জাতিরা যে নবী রাসূল বা যে দুইজন নবী রাসূলকে আদর্শ হিসেবে গ্রহণ করেছি, তারা ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। এখন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা যদি ধরে ইতিহাস শুরু হয়েছে, তাহলে আমি সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে সামনে এগিয়ে যাই। ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, প্রথম ছেলে ইসমাইল আর দ্বিতীয় ছেলে হলো ইসহাক। ইসমাইল আলাইহিস সালাম কাবার দিকে চলে গেলেন, মক্কার দিকে চলে গেলেন, এবং ইসমাইল আলাইহিস সালামের থেকে পরবর্তীতে মধ্যযুগ পর্যন্ত কোনো নবী রাসূল আসেনি ইসমাইলের ঘরে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের অন্য ছেলে ইসহাক, তার ঘরে জন্ম নিল ইয়াকুব আলাইহিস সালাম। আর ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম হলো ইসরাইল। আর ইসরাইল আলাইহিস সালাম, তার দুই স্ত্রীর ঘরে 12 সন্তান ছিল। আর এই 12 সন্তানের মধ্যে পরবর্তী নবী বা রসুল হয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম। অর্থাৎ ইব্রাহিমের পরে ইসহাক,
ইসমাইল আলাইহিস সালামের ধারাটা বন্ধ, সেখানে ইতিহাসের পাতায় নবী রাসূল আসছে না। কিন্তু ইসহাক আলাইহিস সালামের ঘরে আসলেন ইয়াকুব বা ইসরাইল। ইসরায়েল থেকে আসলো 12 সন্তান, যাদেরকে আমরা বলি বনি ইসরাইল, অর্থাৎ ইসরায়েল আলাইহিস সালামের ছেলেগণ। এই বনি ইসরায়েল 12 সন্তান থেকে 12টা গোত্র বিভক্ত হয়। আর এই পরবর্তীতে বনি ইসরায়েলই পুরো ইতিহাসের মানচিত্র পরিবর্তন করে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বারবার বনি ইসরায়েলকে স্মরণ করিয়ে দেন, ইয়া বানি ইসরাইল, হে বানি ইসরাইল, উযকুরু, তোমরা স্মরণ করো, নিয়ামতি আল্লাতী আনআমতু আলাইকুম, সেই নিয়ামতের কথা যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছিলাম। সেই নিয়ামত কি? সেই নিয়ামত ছিল এই যে দীর্ঘ যুগ ধরে ইতিহাসের পাতায় তোমরাই ছিলে সর্বশ্রেষ্ঠ জাতি। আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, ইতিহাসের সকল জাতির উপর তোমাদেরকে আমি প্রাধান্য দিয়েছিলাম, সম্মানিত করেছিলাম। কিন্তু সেটা তারা হারিয়ে ফেলে। কারণ আল্লাহ বলছেন, তারপর আল্লাহ বলছেন দুরিবাত আলাইহিমুদ দিল্লাতু ওয়াল মাসকানা, কিন্তু তারা কতই আফসোসের জাতি, এমন যে তাদেরকে পেয়ে বসেছে লাঞ্ছনা, দারিদ্রতা এবং ওয়াবাউ বিগদাবিন মিনাল্লাহ, তারা আল্লাহর গজব কামিয়ে নিয়েছে। ইতিহাস আমাদেরকে বলে এই বনি ইসরায়েল তারা এক সময় পুরো বিশ্ব শাসন করে বা পুরো বিশ্বের রাজা হয়েছিল সুলাইমান, দাউদ, তাদের মাধ্যমে। কিন্তু আজকে তারা লাঞ্ছিত জাতি। সেটা আমাদের বিস্তারিত আলোচনা বিষয় নয়। আলোচনা বিষয় হলো এই বনি ইসরায়েলের যে 12 গোত্র তৈরি হলো, সেই 12 গোত্রই পরবর্তীতে পুরো ইতিহাসের পাতায় তাদের ছাপ রেখে যাচ্ছে। এবং তাদের সাথে পারস্য, রোমান এই জাতিগুলোর যুদ্ধ হয়, বিভিন্ন ঘটনা হয়, অর্থাৎ তারা ইতিহাসের সাথে জড়িত একটা জাতি। এরপর বনি ইসরায়েলের ক্ষেত্রে সর্বশেষ একবারে আমি ফাস্ট ফরওয়ার্ড করে সামনে আসি। খেয়াল করুন, বনি ইসরায়েলের মধ্যে ধারাবাহিকভাবে নবী রাসূল আসে, তারা নবী রাসূল কতল করে হত্যা করে। এই কারণে তারা যে সর্বাধিক বা সর্বোত্তম জাতি, সেই সম্মান তারা হারিয়ে ফেলে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে সর্বশেষ নবী মুহাম্মদকে পাঠান। আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু ইসহাক আলাইহিস সালামের বংশের নয়, তিনি সেই ইসমাইল আলাইহিস সালামের বংশ, যেই বংশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতদিন হেফাজতে রেখেছিলেন। অর্থাৎ পুরো মানব জাতির কাছে ইতিহাসের পাতায় তারা লাঞ্ছিত জাতি হয়ে গিয়েছে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসহাকের জাতি বাদে ইসমাইলের বংশ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। কিন্তু আফসোস, বনি ইসরায়েল জানতো যে তিনি হক রসুল, তারপরও হাতে গোনা 10 জন ইহুদি ছাড়া আর কেউ মুসলিম হয়নি। কেন? কারণ তারা মনে করতো যে তাদের যে 12 জাতি রয়েছে, 12 গোত্র রয়েছে, তারা হলো আল্লাহর রূহ থেকে তৈরি। এর বাইরে যারা রয়েছে সকলে হলো পশু পাখির রূহ থেকে তৈরি। তারা হলো উম্মি, নিরক্ষর, মূর্খ, পরজাতি। এই কারণে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করেনি। তাহলে ইতিহাসের শেষের দিকে এসে তাহলে আমরা দেখতে পারলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছেন, তাও তারা মুহাম্মদকে গ্রহণ করেননি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমের পাশাপাশি মুহাম্মদকে বলছেন যে তার মধ্যে রয়েছে উসওয়া হাসানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ইহুদি জাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ না করার বিষয়টি আপনারা বুঝতে পারলেন। কিন্তু এখানে একটা সংশয় থেকেই যায়, কি ইহুদি জাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করেননি কেননা তিনি ইসমাইল বংশীয়, অন্য বংশে। কিন্তু ঈসা আলাইহিস সালাম কি দোষ করেছিলেন? তাকে কেন তারা গ্রহণ করেনি? তিনি তো ইসহাক আলাইহিস সালামের বংশের। মরিয়ম আলাইহিস সালাম তার ভাই বলা হয়, যে ইমরান আলাইহিস সালামের পরিবারের নারী তিনি। তাহলে তাকে কেন তারা গ্রহণ করেনি? এর কারণ হলো ঈসা আলাইহিস সালাম তিনি কোনো পিতা ছাড়াই জন্মগ্রহণ করেছিলেন। যেহেতু পিতাবিহীন জন্মগ্রহণ করেছেন, তাই তারা তাকে অপবাদ দেয় যে তিনি জারজ সন্তান। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা এই অপবাদ মরিয়ম আলাইহিস সালামের সামনেই দিয়েছে। আর মরিয়ম আলাইহিস সালাম এটা ভয় পাচ্ছিলেন এবং আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ, আমার নিদর্শন কি হবে? তারা যে আমাকে বলবে যে আমি ব্যভিচারিণী হয়ে গিয়েছি, এর বিপরীতে আমি কি বলবো? তখন তাকে নিদর্শন দেওয়া হলো, তুমি চুপ থাকবে, তুমি চুপ থাকবে। আর কথা কে বলবে? যখন মরিয়ম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে কুলে করে নিয়ে গেলেন, বনি ইসরায়েল তারা যখন বলা বলি করতে লাগলো এটা তো জারজ সন্তান, তখন সেই সন্তানই বলে উঠলো, আমি যার সন্তান নই, ইন্নী আবেদুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে কিতাব দেওয়া হবে এবং নবী বানানো হবে। সুবহানাল্লাহ। এত প্রকাশ্য একটা নিদর্শন দেখার পরেও এই বনি ইসরায়েল তাকে যার সন্তান বলে এখনো তাকে গ্রহণ করছে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিহাসের শেষের দিকে এসে বা মধ্যযুগের শেষের দিকে এসে 2 জন নবী রাসূল পাঠালেন, ঈসা এবং মুহাম্মদ, 2 জনকেই তারা গ্রহণ করলো না। তাই আজকের ইতিহাসের পাতায় তারা সবচেয়ে লাঞ্ছিত জাতি। সম্মানিত উপস্থিতি, এখানে এই ইহুদি জাতি এবং ঈসা আলাইহিস সালামের সাথে সর্বশেষ একটা ঘটনা জড়িত। আমি যেটা উল্লেখ করলাম যে ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে গ্রহণ করলেন না। ঈসা আলাইহিস সালাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, তিনি যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন ইহুদিরা তাকে গ্রহণ করলেন না। আর ইহুদিরা তাকে হত্যা করার ষড়যন্ত্র করলো।
সেখানে উল্লেখযোগ্য একজন ব্যক্তি যিনি ঈসা আলাইহিস সালামের খুব ঘোর বিরোধী ছিল, সে ছিল সৌল নামে একজন ব্যক্তি, সৌল। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, তারা যখন ঈসা আলাইহিস সালামকে মারার পরিকল্পনা করলো, তাদের ধারণা মতে তারা তাকে মেরেই ফেললো, ক্রুসিফাইড করে ফেললো, যদি এটা সত্য ঘটনা নয়। কিন্তু তারা মনে করলো যে তারা তাকে আসলে মেরেছে, এবং খ্রিস্টানরাও মনে করলো যে আসলেই আমাদের নবীকে তারা মেরে ফেলেছে। কিন্তু সত্য প্রকৃত ঘটনা কিন্তু মুসলিমরাই জানে কোরআনের মাধ্যমে। যাই হোক, যখন ঈসা আলাইহিস সালাম মারা গেলেন তাদের ভাষ্য মতে, তখন যে সৌল নামে ব্যক্তি পুরো ঈসা আলাইহিস সালামের অনুসারীদের বিরুদ্ধে ছিল, সে হঠাৎ করে এসে বলে উঠল যে শোনো, আজকে আমার কাছে ঈসা স্বয়ং এসেছে এবং তিনি ওহী করেছেন আমার উপরে, এই যে আমি যেন তার সাহাবী হয়ে যাই, তার হাওয়ারিন হয়ে যাই এবং আমি দাওয়াতি কাজ করি। তার এই কথা শোনার পর ঈসা আলাইহিস সালামের যে 12 জন অনুসারী ছিলেন হাওয়ারিন, তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন অনুসারী পিটার সর্বপ্রথম প্রতিবাদ করলো এবং তাকে মুরতাদ ঘোষণা দিল, কাফের ঘোষণা দিল। তখন পোল যখন খেয়াল করলো, অর্থাৎ সোল নামে যে ব্যক্তি, সে যখন খ্রিস্টান হয়ে গেল, তখন সে তার নাম পরিবর্তন করলো সোল থেকে পোল যেটাকে বলি আমরা। এই পোল পরে বলল, আচ্ছা ঠিক আছে, যেহেতু ঈসা আলাইহিস সালাম তোমাদেরকে বনি ইসরায়েলের মাঝে দাওয়াতি কাজ করার দায়িত্ব দিয়েছে, তাই আমি বনি ইসরায়েলের বাহিরে গিয়ে দাওয়াতি কাজ করবো। তাহলে সে প্রথম এই কনসেপ্ট আবিষ্কার করে যে ঈসা আলাইহিস সালামের এই দাওয়াত বনি ইসরায়েলের বাহিরে দিতে হবে। এখন ঈসা আলাইহিস সালাম কিন্তু স্পষ্ট উল্লেখ করে দিয়ে গিয়েছেন যে আই ওয়াজ অনলি সেন্ট টু দ্য লস্ট শিপ অফ গড, অর্থাৎ শুধুমাত্র আমি প্রেরিত হয়েছি আল্লাহর হারিয়ে যাওয়া ভেড়াদেরকে হেদায়েত দেওয়ার জন্য, ইয়ানি বানি ইসরায়েল, অর্থাৎ বনি ইসরায়েলের কাছেই আমি প্রেরিত হয়েছি। তিনি বিশ্বনবী নন। তিনি উল্লেখ করার পরেও পিটার তার নিজের ব্যাখ্যা দিয়ে বলল যে না, শুধুমাত্র ইহুদিদের মধ্যে দাওয়াতি কাজ করলেও হবে না, ইহুদি অর্থাৎ ইহুদির বাইরে যে জাতি, তাদের মধ্যে দাওয়াতি কাজ করতে হবে। এই ইহুদির বাইরের জাতির মধ্যে দাওয়াতি কাজ করার ক্ষেত্রে সে যে জাতির কাছে গেল তারা হলো রোমান জাতি। রোম বর্তমানের পশ্চিমা সভ্যতা। এই পশ্চিমা সভ্যতার সর্বপ্রথম এই পোলের মাধ্যমে ধর্মের কাছে আসে, অর্থাৎ ইব্রাহিমিক রিলিজনটা পায়। এই পূর্বে তারা অগ্নি পূজা করত। এখন পোল যখন গিয়ে তাদের কাছে সহজভাবে উপস্থাপনা করলো, কি বলল? সে বলল, দেখো তোমরা এত কষ্ট করে অগ্নি পূজা করছো কেন? তোমাদেরকে আমি একটা নীতি শিখিয়ে দিই, কিছু কথা শিখিয়ে দিই, তোমরা নাজাত পেয়ে যাবা, তোমরা মুক্তি পেয়ে যাবা। সেই নীতি কি? সে ব্যাখ্যা দিল। সে বলল, শোনো, আমরা এই মানব জাতি আদম আলাইহিস সালামের ভুলের কারণে এই পৃথিবীতে এসেছি এবং সেই ইতিহাস সবার মধ্যে পরিচিত, তারা জানে। হ্যাঁ ঠিক আছে, আর যেহেতু আদম ভুল করেছে, এই ভুলের কাফারার জন্য স্বয়ং আল্লাহ তার ছেলেকে পাঠিয়েছেন, আর সেই ছেলেকে হত্যা করিয়েছেন কাফারা স্বরূপ। আর তোমার কাজ হলো, তুমি যদি মেনে নাও তিনি তার ছেলে, তাহলে তুমি নাজাত পেয়ে যাবে। এত নাউযুবিল্লাহ, কিন্তু এত সুন্দর একটা কনসেপ্ট। যেমন আমাদের মুসলিমদের মধ্যে সুন্নি বা আপনার বিদাতি কিছু জাতি আছে যারা ইশকে রাসূল বা আশেকে রাসূল নামে এসব কথা বলে, যে যার অন্তরে ইশকে রাসূল আছে বা আশেকে রাসূল, যে সে এমনি নাজাত পাবে। এইসব কথা কিন্তু আগের বিভিন্ন ধর্মেও ছিল। তো পোল যখন এত সহজভাবে উপস্থাপনা করলো এবং সে খ্রিস্টান বা ঈসা আলাইহিস সালামের কিছু নিয়ম বাদ দিল, যেমন খতনা করানোর নিয়ম ছিল, সে বললো খতনা করাতে হবে না। মদ খাওয়া হারাম ছিল, সে বললো মদ খাওয়া জায়েজ। শনিবার পালন করতে হবে, সে শনিবারকে আরো ব্যাখ্যা করলো যে না, শনিবারে তুমি যা ইচ্ছা তা করতে পারবা, তুমি সপ্তাহে যা পাপ কাজ করবা শনিবার আসলেই তা ক্ষমা হয়ে যাবে। এত সহজ সহজ নিয়ম দেখার পরে এই রোমান জাতি বা রোমরা তা গ্রহণ করলো এবং এর মাধ্যমে আধুনিক সভ্যতার গোড়াপত্তন হলো। কিভাবে? ভালোভাবে বুঝুন। এতক্ষণ আমি পিছনের ইতিহাসটা আপনাদেরকে বললাম, এখন মূল ইতিহাস শুরু হচ্ছে। আধুনিক সভ্যতার শুরুটা কোথা থেকে দেখেন, যে রোমান জাতি কখনো অন্য কোনো বাহিরের নবী রাসূল বা কোনো ধর্মের সংস্পর্শে আসেনি, তারা পোল আনিত, অর্থাৎ পোলের আনা একটা ধর্ম নিল। এটা কিন্তু ঈসা ইসলামের ধর্ম নয়, কারণ ঈসা নিজে নিষেধ করেছেন যে আমার ধর্ম তোমরা এই বনী ইসরায়েলের বাইরে নিয়ে যাবা না, নিষেধ করেছেন। সে নিজে নতুন করে বিকৃত করে নিয়ে আসলো। আসার পরে এই রোমান জাতি তা গ্রহণ করলো। গ্রহণ করার পর কি হলো? দীর্ঘ সময় তারা এই ধর্মের সংস্পর্শে রইল। কিন্তু পোল যে ধর্মটা রোমান জাতিকে দিয়েছিল, রোমদেরকে দিয়েছিল, ফ্রান্স ইতালিতে সে যে ধর্ম পালিত হচ্ছিল, সেই ধর্ম এক সময়ে এতটাই বিকৃত হয়ে গেল যে তারা সেটা আর নিতে পারছিল না। কেমন সে বিকৃতি, এবং সেই বিকৃতির ফলাফল কি হয়েছে খেয়াল দিয়ে শুনুন। তো সে পোল যে সহজ একটা ধর্ম এনেছিল, তারা ভেবেছিল এই ধর্মটা সহজ, তারা গ্রহণ করলো। কিন্তু পোলের মৃত্যুর কয়েক বছর পরেই তারা নতুন একটা নিয়ম চালু করলো, সেটা হলো বৈরাগ্যবাদ। অর্থাৎ ফাদার এবং সিস্টার বলে না, যে তারা বৈরাগ্য হয়ে গিয়েছে, বৈরাগ্যবাদ চালু করে তাদের এই ধর্মের মধ্যে। তখন রোমানরা ভাবে যে
আমরা এই ধর্মটাকে আমাদের এখানে স্থান দিয়েছি সহজ ভেবে, কিন্তু তারা এমন একটা নিয়ম আমাদেরকে দিচ্ছে যে নিয়ম আমাদের উপর ভারী হয়ে যাচ্ছে। তারা বলছে যে আমাদেরকে 80 কেজির লোহা গায়ে বেঁধে রাখতে হবে 40 দিন, শুধুমাত্র ডুমুর ফল খেয়ে 2 মাস বেঁচে থাকতে হবে, আমার শরীরে যেন আমার ভিতরে নফসের প্রবৃত্তি মারা যায়, আমার শরীরে ময়লা মাখিয়ে মাছিকে বসতে দিতে হবে, কেন? যেন আমি নাজাত পাই। এই কঠিন কঠিন নিয়মগুলো দেখার পর তারা সেই ধর্মের প্রতি একটা খারাপ মনোভাব তৈরি করে ফেলে। এরপর এর পাশাপাশি তারা আরও যে বিষয়গুলো করে, সেই পৌলের অনুসারীরা যে যাজক ছিল তারা রাষ্ট্র ক্ষমতার আসনে বসে যায়, এবং তারা রাষ্ট্র ক্ষমতার আসনে এমনভাবে বসে যে তাদের বিরুদ্ধে যেই যায়, অর্থাৎ সেখানে 2টা নিয়ম ছিল, একটা হলো যাজক এবং শাসক। যাজক এবং শাসকের সমন্বয়ে রোম পরিচালিত হতো, আর যাজকরাই সবচেয়ে ক্ষমতাবান ছিল। কেন? কারণ তারা দাবি করতো আমরা আল্লাহর থেকে মনোনীত, এবং মানুষের উপর তাদের সকল বিধিবিধান চাপিয়ে দিত। এইভাবে তারা বিভিন্ন শাসককে নাস্তিক বলে বা সে ভালো না, তাকে ঝিনে ধরেছে, বিভিন্ন কারণ দর্শিয়ে তাকে শাসন ক্ষমতা থেকে সরিয়ে দিত। এই কারণে শাসক শ্রেণীর মধ্যেও এই ধর্মের প্রতি একটা বিরূপ মন্তব্য তৈরি হয় এবং বিরূপ দৃষ্টিকোণ তৈরি হয়। এর পাশাপাশি তারা সেই সময়ে বিজ্ঞান চর্চা, দর্শন চর্চাকে বন্ধ করে দেয়। কেন? কারণ তারা বলে যে এই বাইবেলের জ্ঞানের বাইরে আর কোনো জ্ঞান নেই, এবং যারা বিজ্ঞান চর্চা করত, জ্ঞান চর্চা করত, যারা জ্যোতির্বিদ্যা চর্চা করত, যারা আপনার সৌরজগৎ নিয়ে গবেষণা করত, যারা জ্যামিতি নিয়ে গবেষণা করত, তাদের এই গবেষণার চিত্রগুলো দেখিয়ে তারা বলতো দেখো তারা কালো জাদু করছে, আর কালো জাদুর কথা বলে তাদেরকে হত্যা করা হতো। এরকম উল্লেখযোগ্য 2 জন বিজ্ঞানীর নাম আমি বলি, কোপার্নিকাস এবং গ্যালিলিও। এই 2 জনকে তারা হত্যা করে এই যাজকরাই। কেন? কারণ তারা বলে যে তারা নাস্তিক হয়ে গিয়েছে, তারা জাদু চর্চা করছে। এই ঘটনাগুলো দেখার পরে এই রোমানরা খুব বিরক্ত হয়ে যায় এই ধর্মের প্রতি, এবং তারা একটা আন্দোলন শুরু করে, নতুন একটা আন্দোলন শুরু করে, যেটাকে বলা হয় রেনেসা। এটা ফ্রান্সের দিকেই সর্বপ্রথম শুরু হয়। এই রেনেসা শুরু হয় 1500 খ্রিস্টাব্দের দিকে। 1500 থেকে 1700 পর্যন্ত সুপ্তভাবে এই রেনেসা বেড়ে ওঠে। এক পর্যায়ে তারা সেই যাজকদের চার্চের সামনে গিয়ে 94 দফা দাবি জানায় যে এই দাবি মানতে হবে, অর্থাৎ তারা যাজকদের বিরুদ্ধে দাঁড়াতে সক্ষম হয়, এবং শাসকরাও তাদেরকে সাহায্য করে। সর্বশ্রেণীর মানুষ এই রোম থেকে, এই ফ্রান্স থেকে খ্রিস্টান ধর্মকে তাড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়। কেন? কারণ সেই খ্রিস্টান ধর্মটা এতটাই বিকৃত হয়ে গিয়েছে। এই খ্রিস্টান ধর্মের প্রতি বিরক্ত হয়ে তারা নতুন কিছু নিয়ম বানায়। তখন 2টা দল তৈরি হয়, একটা হলো রেডিক্যাল, একটা হলো মডারেট। মডারেট যারা, তারা বলে যে না, যাজকরা থাকুক, কিন্তু তারা আমাদের নিয়মগুলো মানো। কিন্তু মডারেটদেরকে ছাপিয়ে গিয়ে রেডিক্যালরা বলে যে না, দাবি এখন একটাই, এক দফা। কি দফা দাবি? যে শাসন ক্ষমতা থেকে যাজকদেরকে সরিয়ে দাও। এবং এটা সর্বশেষ চরম রূপ নেয় 1789 সালে গিয়ে, যেটাকে আমরা বলি ফরাসি বিপ্লব। অর্থাৎ ফরাসি বিপ্লব, যেটাকে আধুনিক সভ্যতার ভিত্তি বলা হয়, সে ফরাসি বিপ্লব ওই পোলের দেওয়া ভুল ধর্মের কারণেই শুরু হয়েছে। অর্থাৎ পোল আনিত একটা বিকৃত ধর্ম তারা পালন করতে করতে এতই বিরক্ত হয়ে যায় যে তারা বলে যে আজকে থেকে এই ফ্রান্সে, এই ইউরোপে আর কোনো ধর্মকে রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া যাবে না, আমরা শুরু করলাম ধর্ম নিরপেক্ষতাবাদ। অর্থাৎ আজকের আধুনিক সভ্যতার ভিত্তি হয় সেই পোলের আনিত ধর্মের মাধ্যমে, তাদের প্রতি বিরক্ত হয়ে। এই ফরাসি বিপ্লবের মাধ্যমে আধুনিক সভ্যতা তার যাত্রা শুরু করে, এবং তারা কিছু নিয়ম বানায়। সেই নিয়মগুলো কি? তারা বলে যে নির্দিষ্ট কোনো ধর্ম নয়, মানবতাই সকল ধর্মের সেরা ধর্ম, এবং তারা বানায় ধর্ম নিরপেক্ষতাবাদ। তারা তাদের জ্ঞানের মানদণ্ড বানায় যুক্তিকে, যুক্তিতে যা ধরবে সেটাই সঠিক। তারা সংশয় দিয়ে সকল কিছু শুরু করে, যে সকল কিছুকে আমরা প্রশ্ন করব, সংশয় করব, এবং ইলাহি বিষয় তারা প্রত্যাখ্যান করে। অর্থাৎ তারা নিজেদের একটা নতুন মতাদর্শ, নতুন একটা ধর্ম বানায়, এবং সেই ধর্মটাকে পরবর্তীতে বর্তমান সময়ে এসে আমরা আধুনিক সভ্যতা বলছি। এই আধুনিক সভ্যতা তারা যে নিয়মগুলো বানায়, সেই নিয়মগুলো তারা যেখান থেকে পায় বা তারা অনুপ্রাণিত হয়, তার বিষয়ে একটা ক্লু আপনাদেরকে দিই। আসলে এক সময়ে এই পশ্চিমা সভ্যতা ছিল অন্ধকার যুগে, অন্ধকারচ্ছন্ন যুগে। কিন্তু সর্বপ্রথম যখন মুসলিমরা, অর্থাৎ মুসলিমরা যখন উমাইয়া খেলাফত বিস্তৃতি লাভ করা শুরু করে, তখন আন্দালুস দখল করার মাধ্যমে, কর্ডোবা দখল করার মাধ্যমে, ইতালির কর্ডোবা শহর দখল করার মাধ্যমে, সেখানে মুসলিমরা সেই সময়ে পুরো বিশ্বে উমাইয়া খেলাফতের 2টা রাজধানী ছিল। একটা ছিল প্রাচ্যে, আরেকটা ছিল পাশ্চাত্যে, অর্থাৎ এই ইউরোপে। আর ইউরোপের রাজধানী করা হয় কর্ডোবা। আর কর্ডোবাকে সেই সময় ইউরোপের যে মানুষগুলো এত জাহেল ছিল এবং তারা এত অন্ধকারে ছিল, তারা সেটাকে জান্নাত মনে করতো। তারা সেখানে দেখতে আসতো কি বানালো তারা। এগুলো দেখার মাধ্যমে তারা অনুপ্রাণিত হওয়া শুরু করে।
এবং সেই সময়ে কর্ডোবা, তারপর স্পেনে, সিসিলিতে, এখানে যে কাজগুলো করা হয়, মুসলিমদের দ্বারা যে কাজগুলো করা হয়, মুসলিমদের দ্বারা যে বিশ্ববিদ্যালয়গুলো রচনা করা হয়, সেই বিশ্ববিদ্যালয়ে যে বইগুলো আনা হয়, সেই বইগুলো তারা অনুবাদ করা শুরু করে। অর্থাৎ মুসলিমদের আনিত বই তারা স্প্যানিশ এবং ল্যাটিন ভাষাতে অনুবাদ করা শুরু করে। তারা কিন্তু এখনও অন্ধকারে আছে। এই বইগুলো অনুবাদ করার মাধ্যমে তারা আলোর খোঁজ পেতে শুরু করে। এবং বর্তমান বিশ্বের 1 নম্বর বা 2 নম্বর র্যাঙ্কিংয়ে যদি কোনো ইউনিভার্সিটিকে রাখা হয়, সেটা হবে অক্সফোর্ড। অক্সফোর্ড ইউনিভার্সিটি, অক্সফোর্ড নামে একজন ব্যক্তি প্রতিষ্ঠা করেন। তিনি এই কর্ডোবা শহরে এসে অনুপ্রাণিত হওয়ার মাধ্যমে, মুসলিমদের বিশ্ববিদ্যালয় দেখার মাধ্যমে তিনি সেখানে তার এলাকাতে গিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি গঠন করেন। এবং তিনি সেই সময়ে স্প্যানিশ, ল্যাটিন বা ইংরেজি এই ভাষাগুলোর পাশাপাশি দ্বিতীয় ওয়াজিব বা ম্যান্ডেটরি ভাষা বানান আরবি শিক্ষাকে। কেননা তাদের প্রথম টার্গেট ছিল যে বর্তমান বিশ্বে যদি আমরা জ্ঞানী হতে চাই তাহলে মুসলিমদের এই বইগুলো অনুবাদ করতে হবে। তাই তাদের সেই সময় এককভাবে এক কাজ ছিল যে বই অনুবাদ করো, বই অনুবাদ করো। এবং তারা মুসলিমদের আনিত সকল বই অনুবাদ করা শুরু করে। এবং তারা যখন ক্রুসের যুদ্ধে যেত মুসলিমদের বিরুদ্ধে, ক্রুসের যুদ্ধে যাওয়ার মাধ্যমে সেখান থেকে বই নিয়ে চলে আসতো এবং সেগুলো তারা অনুবাদ করতো। সেই অনুদিত বই থেকে পরবর্তীতে তাদের মহান মহান বিজ্ঞানীরা বের হয়। এমনকি বর্তমান সময়ে এমন অনেক বিষয় আছে যেখানে মুসলিমরা সেই বিষয়ের জনক, তাও তারা তাদেরকে জনক বলে না। কেন? কারণ সেগুলো ইংরেজি ভাষাতে নেই, তারা তাদের ভাষাতে নিয়ে এসেছে। সেগুলো আরবি ভাষাতে আছে। যেমন আমরা যদি বলি রাষ্ট্রবিজ্ঞানের জনককে, তারা রাষ্ট্রবিজ্ঞানের পরে তারা একটা নাম বলবে, কিন্তু আমরা মুসলিমরা জানি রাষ্ট্রবিজ্ঞানের জনক হলো ইবনে খালদুন। ইবনে খালদুনের মুকদ্দমাই হলো রাষ্ট্রবিজ্ঞানের প্রথম বই, যেটা রাষ্ট্রবিজ্ঞানের তথ্য নিয়ে আলোচনা করে। কিন্তু তারা সেটা দিবে না। অথচ ইবনে খালদুনের মুকদ্দমা তারা পড়াবে। কিন্তু তাহলে মুসলিমদের থেকে জ্ঞান নিয়ে তারা আলোকিত হয়। এবং এখানে আরেকটা বিষয় বলে রাখি আপনাদেরকে, এই যে ফরাসি বিপ্লব হলো, সেখানে তো দর্শন বিজ্ঞান চর্চা নিষেধ ছিল ফ্রান্সে। তাহলে সেখানে তারা কিভাবে তাদের জ্ঞান আহরণ করত, এই বিষয়ে একটা বিষয় স্পষ্ট করি আপনাদেরকে। সালাউদ্দিন আইয়ুবী তিনি যখন জেরুজালেম দখল করেন, জেরুজালেম দখলের পরে খ্রিস্টানদের হাত থেকে জেরুজালেম দখলের পরে সেখানে উন্মুক্ত করে দেওয়া হয় দর্শন আর বিজ্ঞান চর্চাকে। তখন এই খ্রিস্টান বিজ্ঞানী যারা তাদের এই এলাকাতে বিজ্ঞান চর্চা করতে পারতো না, তারা সেখানে যেত জেরুজালেমে, সেখানে গিয়ে তারা বিজ্ঞান চর্চা করতো। সেখান থেকে তাদের চেতনা, এনলাইটমেন্ট শুরু হয়, আর তার মাধ্যমে ফরাসি বিপ্লব হয়। আমি আপনাদের বোঝাতে যাচ্ছি, আধুনিক সভ্যতার যে বিপ্লবটা হয় সেখানে দুটা দিক রয়েছে। একটা দিক হলো তারা খ্রিস্টান ধর্মের খারাপ রূপটা দেখার মাধ্যমে ধর্ম নিরপেক্ষ হয়ে যায়, এটা একটা বিষয়। আরটা হলো তারা কিন্তু প্রকৃতপক্ষে ইসলামের আলো দেখেই আলোকিত হয়, কিন্তু তাও তারা সেটা মানবে না। বরং তারা এটা উল্টা বলবে যে বর্তমান সময়ে তাদের যদি কোনো শত্রু থাকে, তারা বলবে আমাদের সবচেয়ে বড় শত্রু হলো ইসলামী মৌলবাদ। অর্থাৎ ইসলামকে তারা তাদের প্রকৃত শত্রু মনে করে। কারণ তারা জানে যে বর্তমান সময়ে তাদের এই আধুনিক সভ্যতাকে হারিয়ে দিয়ে পরবর্তীতে যদি আবার কোনো শ্রেষ্ঠ সভ্যতা আসে, সেটা ইসলামী হবে। এবং তারা সেটা স্পষ্টভাবে জানে। এই কারণে তাদের সকল ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে লেগে থাকে, ইসলামের বিরুদ্ধে লেগে থাকে। তো সম্মানিত উপস্থিতি, এই যে আমি বললাম আপনাদেরকে ফরাসি বিপ্লবের মাধ্যমে যে নতুন রাষ্ট্র বা নতুন কাঠামো তৈরি হলো, সেই কাঠামোর মাধ্যমে এখন বর্তমান সময়ে পুরো বিশ্ব পরিচালিত হচ্ছে। এখানে যখন 1790-এর দিকে এসে তারা নতুন রাষ্ট্র গঠন করলো, ধর্ম নিরপেক্ষবাদ সম্পন্ন কোনো রাষ্ট্র গঠন করলো, এবং বিভিন্ন মতবাদ যেমন পুঁজিবাদ, তারপর সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা, এগুলো যখন তারা তৈরি করলো, তখন তারা এগুলো ছড়িয়ে দিয়েছে কিভাবে, অর্থাৎ পুরো বিশ্বের মানুষ এত সহজেই তাদেরকে গ্রহণ করলো কিভাবে, সেটা আমাদের একটু বোঝা উচিত। এখন ফরাসি বিপ্লব যে সময় হয়েছিল 1750-এর পরে, সেখানে ফরাসি বিপ্লব হওয়ার সাথে সাথে আরেকটা বিপ্লব সাথে সাথে হচ্ছিল। সেটা কি? সেটা হলো শিল্প বিপ্লব। শিল্প বিপ্লবটা কি? শিল্প বিপ্লব হলো ইঞ্জিনের আবিষ্কার, বাষ্প ইঞ্জিন। মানব ইতিহাসের সবচেয়ে বড় বড় আবিষ্কারের মধ্যে প্রথম বড় আবিষ্কার হলো চাকার আবিষ্কার। যখন চাকা ছিল না, তখন কিন্তু যাতায়াত এবং ভারী জিনিস নিয়ে যাওয়া যেত না। চাকার আবিষ্কারটা খুব বড় একটা আবিষ্কার। চাকার আবিষ্কারের পরে সবচেয়ে বড় আবিষ্কার যদি ধরা হয় তাহলে বাষ্প ইঞ্জিনের আবিষ্কার। কেননা এখন চাকাকে ঠেলতে হয় না, আপনি কয়লা পুড়িয়েই চাকা নিজে নিজে চলে। এরকম একটা বড় আবিষ্কার হলো বাষ্প ইঞ্জিনের আবিষ্কার। এই বাষ্প ইঞ্জিনের আবিষ্কার হওয়ার পর তারা একটা বিপ্লব শুরু করে। কি বিপ্লব? তারা এই ফ্রান্স বা ইউরোপের যে দেশগুলো ছিল সব প্রদেশ একত্রিত হয় এবং তারা তাদের বড় বড় জাহাজ, সেই জাহাজে বাষ্প ইঞ্জিন লাগিয়ে তারা পুরো বিশ্ব ছড়িয়ে পড়ে ব্যবসা করার জন্য। কিন্তু শুধু ব্যবসা নয়, তারা ব্যবসার পাশাপাশি একটা গিফট বক্স সুন্দর করে সাজিয়ে নেয়। সেটার ভিতর কী ছিল? তারা বলবে কি, আমরা তোমাদের সাথে ব্যবসা করতে আসিনি, আমরা তোমাদেরকে নীতি নৈতিকতা শেখাতে এসেছি। আপনি খেয়াল করে দেখুন,
আমাদের আজকে বাংলাদেশের বর্তমান অবস্থা দেখুন, ইংরেজরা আমাদেরকে 200 বছর শাসন করেছে, এতেই আমরা এখনো তাদের নীতিগুলো এখনো ছাড়িনি। আমাদের বিচারিক সিস্টেমগুলো এখনো তাদের নিয়মে চলতেছে, আমাদের শিক্ষা ব্যবস্থা তাদের নিয়মে চলতেছে, কারণ তারা আমাদেরকে এরকম একটি বিষয় বুঝিয়েছে বা সক্ষম হয়েছে যে আমরা তোমাদেরকে শিক্ষিত বানাতে এসেছি। অথচ শিক্ষিত বানানোর পিছনে তারা আরেকটা গোপন ষড়যন্ত্র রেখেছিল। কি সেই ষড়যন্ত্র? তারা দেখেছিল যে ধর্ম যেখানে থাকে সেখানে এককভাবে পুঁজিবাদ করা যায় না। এই কারণে তারা ফরাসি বিপ্লব থেকে আনিত যে ইজমগুলো ছিল, মতবাদগুলো ছিল, সেগুলোই তাদের যে দেশগুলো তারা কলোনাইজ করতেছে, যে কলোনি স্থাপন করতেছে, সেখানে শেখানো শুরু করে এবং এতে তারা সফল হয়। এভাবে করে পুরো ইউরোপ থেকে ছড়িয়ে পড়া ফ্রান্স, ডাচ, তারপরে ইংরেজ, যারা যারা ছিল জার্মান, তারা সকলেই পুরো বিশ্বেটা ছড়াতে সক্ষম হয়। অর্থাৎ তাদের এই নতুন নীতিটা বা এই নিউ ওয়ার্ল্ড অর্ডার বলতে পারেন আপনি, সেই সময় থেকে শুরু হয়েছে এটা তারা প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। কিন্তু এক সময় এখানে একটা খেয়াল করুন, একটা বিষয় খেয়াল করুন, তারা আমাদেরকে 1750-এর পর থেকে ধরুন, তারা আমাদেরকে এখানে এসে সরাসরি কলোনি স্থাপন করে আমাদেরকে শিখিয়েছে, শিক্ষিত করেছে। অথচ আমরা আসলে শিক্ষিত তো হইনি, আমরা তাদের ক্রেতা হয়েছি। কিভাবে ক্রেতা? ধরেন এই ভারতবর্ষের মানুষ, তাদের কাছে তারা টেবিল বিক্রি করবে, টেবিল বা স্পুন, চামচ বিক্রি করবে, কিন্তু তারা তো চামচ দিয়ে খায় না, হাত দিয়ে খায়। তাহলে চামচের ব্যবসাটা করবে কিভাবে তারা? তখন তারা তাদের যে শিক্ষা ব্যবস্থা, সেখানে তারা সভ্যতার একটা মানদণ্ড দিল যে চামচ দিয়ে খেতে হবে, টেবিলে বসে খেতে হবে। অর্থাৎ তারা একটা নতুন মানদণ্ড দিয়ে দিল। আর সেই মানদণ্ডে যখন বড় হয়ে আমরা, সেই সময়ের লোকেরা মাস্টার্স কমপ্লিট করলো, স্নাতকোত্তর কমপ্লিট করলো, তখন তারা মূলত শিক্ষিত নয়, তাদের ক্রেতা হিসেবে নতুনভাবে আসলো বাজারে এবং তারা নতুন ক্রেতা পেল। এখন আমি যেটা বলছিলাম, তারা যে আমাদেরকে এই বিষয়গুলো শেখাচ্ছিল, এই বিষয়গুলো শেখানোর মাধ্যমে কিন্তু তারা আমাদেরকে কলোনাইজ করছিল। একসময় সেই কলোনিগুলো উঠে গেল, আজকে পুরো বিশ্বে কোথায় কলোনি নেই। অর্থাৎ একটা দেশ অন্য দেশের উপরে গিয়ে কলোনাইজ করছে না, কিন্তু তারা নতুনভাবে আমাদেরকে কলোনাইজ করছে। কিভাবে? আজকের সময়ে আমাদের এই বাংলাদেশে তারা সরাসরি এসে আমাদেরকে শাসন করছে কি? করছে না কিন্তু। অর্থাৎ আমেরিকা বলেন বা ফ্রান্স বলেন বা ইউরোপের যে কোনো দেশ, তারা কি সরাসরি এসে তাদের কোনো একদম একটা এলাকা দখল করে তারা কি আমাদেরকে শাসন করতেছে? না, এটা তারা একসময় করেছিল। তাহলে এখন তারা কিভাবে আমাদেরকে শাসন করছে? এখন যেটা বলা হয় নতুনভাবে, তারা একসময় আমাদের উপর সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করেছিল, কিন্তু বর্তমান সময়ে তারা আমাদের উপর নব্য সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করেছে। অর্থাৎ তারা থাকবে তাদের দেশেই, আমরাই তাদের কাছে দৌড়াবো যে দেখেন দেখেন আমাদের দেশের অবস্থা, আমাদের দেশ মহা বিপদে আছে, আমাদেরকে তরাই দেন। এই যে তারা আমাদেরকে মাইন্ডসেট তৈরি করলো, সেই মাইন্ডসেট থেকে বলা হয় নব্য সাম্রাজ্যবাদ। অর্থাৎ আমরাই তাদের কাছে গিয়ে ধরা দিচ্ছি। আর মুসলিমরা আফসোসের বিষয়, আমরা আমাদের আইডেন্টিটি ক্রাইসিসে আছি। আমরা কি জাতি সেই বিষয়ে আমরা বুঝলামই না, আর আমরা তাদের কাছে গিয়ে ধর্ণা দিচ্ছি। কিন্তু ইনশাল্লাহ এই বিষয়গুলো বেশি দিন থাকবে না, এই বিষয়গুলো একদিন অবশ্যই পতন ঘটবে। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, যেহেতু আজকে খুতবাটা একটু ভারী হয়ে গিয়েছে বলবো, কেননা ইতিহাস রিলেটেড আলোচনায় ছিল। সামনে সময় থাকলে আরও ইনশাল্লাহ বিস্তারিত বলা যেত আরও কিছু বিষয়। এখন প্রারম্ভিক অনেকগুলো বিষয় আমি আপনাদেরকে বলার চেষ্টা করলাম। এই আধুনিক সভ্যতার ভিত্তিটা কোথায় থেকে শুরু হয়েছে বা কিভাবে শুরু হয়েছে। এখন এর থেকে উত্তরণের উপায়টা কি? তাহলে এক্ষেত্রে আমি একটা হাদিস আপনাদেরকে উল্লেখ করবো। সে হাদিসটা হলো, আম্মা জান আয়েশার সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াত পড়ছিলেন। আয়াতটা হলো এই যে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, সে আল্লাহ যিনি তার রাসূলকে হেদায়েত দিয়ে পাঠিয়েছিলেন, ওয়া দীনিল হক, এবং হক দিন দিয়ে পাঠিয়েছিলেন, অর্থাৎ ইসলাম দিয়ে পাঠিয়েছিলেন, লিইয়ুযহিরহু আলা দীনি কুল্লিহি, যেন সেই ইসলাম, সেই হকটাকে তিনি পুরো বিশ্বের উপর বিজিত করতে পারেন। এই আয়াত শোনার পর আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম বিজিত হবে কিভাবে? এখন তো ইসলাম বিজিত দেখা যাচ্ছে না। সেই সময় গ্রিক সভ্যতা ছিল, পারস্য সভ্যতা ছিল, রোমান সভ্যতা ছিল, ভারতীয় সভ্যতা ছিল। এই বড় বড় চারটে সভ্যতার মাঝখানে ইসলাম কিভাবে বিজিত হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যাখ্যা দিচ্ছেন, মিশকাতুল মাসাবির 5378 নং হাদিস এটা। তিনি ব্যাখ্যা দিচ্ছেন, ইসলামের বিজয়ের প্রথম নিদর্শন হলো এই যে, তাকুনু ফিকুম নাবুওয়া মাশাআল্লাহু ওয়া তাকুন, অর্থাৎ ইসলাম যে বিজিত, এটার প্রথম প্রমাণ হলো যে নবুয়াত, তোমাদের মাঝে যে নবী এসেছেন সেটা ইসলামের প্রথম বিজয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়া, অথবা আসবে খিলাফত রাসূলের তরিকায়, অর্থাৎ খুলাফায়ে রাশিদিনের যুগ। এখন তিনি যখন এই ভবিষ্যৎবাণী করছিলেন, তখন কিন্তু খুলাফায়ে রাশিদিনের যুগ আসেনি, আসবে। তার মানে তিনি ভবিষ্যৎবাণী করছেন যে আমার পরে খুলাফায়ে রাশিদিনের যুগ আসবে, এবং সেই ভবিষ্যৎবাণী পুরোপুরি মিলে যায়।
এবং বলা হয় যে খোলাফায়ে রাশিদিনের আমল 30 বছর থাকবে, এবং এটা 30 বছর হিসাব বরাবর মিলে যায়। অর্থাৎ আবু বকর থেকে শুরু করে হাসান রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত হিসাব করলে বরাবর 30 বছরই খোলাফায়ে রাশিদিনের আমল থাকে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুম্মা তাকুনু মুলকান আদান, এরপর ইসলাম বিজিত হবে এমন কিছু শাসকদের দ্বারা যারা হবে অত্যাচারী। মুলকান আদান, অত্যাচারী শাসককে দিয়ে আল্লাহ ইসলাম বিজিত করবেন। তারা কারা? মিলিয়ে দেখুন। খোলাফায়ে রাশিদিনের পরে যে খেলাফত শুরু হয় সেটা হলো উমাইয়া আর আব্বাসীদের খেলাফত। আর তাদের মধ্যে যে কামড়াকামড়ি দ্বন্দ্ব ছিল সেটা যারা ইতিহাস পড়ে তারা ভালো করে জানে। আর সেই যুগে এসেই আমাদের বড় বড় ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, তারা অত্যাচারিত হয়েছে, তারা মার খেয়েছে, তারা মারাও গিয়েছে অনেকে। এই যে তারা অত্যাচার করা শুরু করে এবং শাসক শ্রেণীর মধ্যেও তারা অত্যাচার করা শুরু করে, এর দ্বারা বোঝা যায় যে তারা অত্যাচারী শাসক। কিন্তু তারা অত্যাচারী হলেও তারা কিন্তু পুরো বিশ্বে ইসলামের প্রচার করে, অর্থাৎ তাদের মাধ্যমে কিন্তু ইসলাম ছড়িয়ে যায়। এই যে আমি বললাম কর্ডোবা, স্পেনের কর্ডোবা শহর কিন্তু উমাইয়া খলিফারাই শাসন করে বা দখল করে। তারা অত্যাচারী হওয়ার পরে ইসলাম বিজিত হয় তাদের হাতে। তাহলে এই ভবিষ্যৎবাণী কিন্তু সত্য, তাই না? রসুল বললেন যে নবুয়ত আসবে, তারপর খেলাফত আসবে, তারপর আসবে অত্যাচারী শাসক। তিনটা কিন্তু বাস্তব হয়েছে। তারপর রসুল বলছেন সুম্মা তাকুনু মুলকান জাবারিয়ান, তারপর এমন একটা যুগ আসবে যখন আসবে স্বৈরাচারী শাসক বৃন্দের যুগ, অর্থাৎ স্বৈরাচারী শাসকদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম বিজিত করবে। এখন আমরা যদি মিলিয়ে দেখি বর্তমান সময়ে বা আধুনিক সভ্যতার মধ্যে কিন্তু ডেমোক্রেসির কারণে পুরো বিশ্বে সব দেশের মধ্যে একটা শাসক যদি 10-5 বছর থাকে সে স্বৈরাচারী হওয়ার প্রবণতা দেখিয়ে দেয়। মিলিয়ে দেখুন, রাশিয়ার পুতিন তাকে স্বৈরাচারী বলা হয়, ভারতের মোদি তাকে স্বৈরাচারী বলা হয়, আর বাংলাদেশের তো জ্বলন্ত উদাহরণ আমরা দেখেই নিলাম। সব দেশেই স্বৈরাচারী শাসকের ছড়াছড়ি। চীনে দেখেন, চীনের শাসকও ওই সে থাকছে আর থাকছেই সে, তাকে স্বৈরাচারী বলা হয়। আর বড় বড় কঠিন উদাহরণ তো আছে। আপনার কোরিয়ার দিকে যদি আমি উদাহরণ দেওয়া শুরু করি, ওটা বিষয় নয়। বিষয়টা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন যে ইসলামের 4 নম্বর যুগ হলো স্বৈরাচারী শাসকের যুগ, সেটা কিন্তু বাস্তব। এবং এই স্বৈরাচারী শাসকের মধ্যে মুলুকিয়াতও আছে, মানে রাজতন্ত্রও আছে, গণতন্ত্রও আছে। গণতন্ত্র, রাজতন্ত্র সবকিছু মিলিয়ে স্বৈরাচারী শাসকদের যুগ আসবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্টে যে যুগটা বললেন, এটাই আমাদের মূল প্রতিপাদ্য বিষয়, মূল বুঝার বিষয়। তিনি বলছেন এই সব যুগ পার করে ছাড়িয়ে গিয়ে সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়া, তারপর আবার এমন একটা যুগ আসবে যে যুগে খেলাফত আসবে নবুয়তি তরিকায়। সুম্মা সাকাত, তারপর তিনি চুপ হয়ে গেলেন। তিনি চুপ হলেন মানে এরপর আর কোনো যুগই নেই। আমরা তো এখন যে যুগে আছি আমরা ভালো করে বুঝতে পারতেছি যে আমরা নবুয়তের যুগেও নেই, খেলাফতের যুগেও নেই। হয় আমরা অত্যাচারী শাসকের যুগে আছি, না হয় স্বৈরাচারী শাসকের যুগে আছি। কিন্তু আমাদের হতাশ বা আফসোস করার কিছু নেই, কেননা ভবিষ্যৎবাণী করাই হয়েছে যে পরবর্তীতে আরেকটা যুগ আসবে যেটা হবে খেলাফতের যুগ। আর এটা আমরা সকলেই জানি, এই পূর্ণাঙ্গভাবে খেলাফত আসবে ইমাম মাহাদির মাধ্যমেই। আজকে যেভাবে পুরো বিশ্ব আমেরিকা থেকে সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করা হচ্ছে, যেটাকে আমি বলেছি নব্য সাম্রাজ্যবাদ, একইভাবে যেদিন মুসলিমরা পুরো বিশ্বকে এরকম সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পারবে তখনই এটাকে বলা হবে খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়া। আর এটা কিন্তু এককভাবে হবে না, ইমাম মাহাদি আসার মাধ্যমে হবে। প্রশ্ন করতে পারেন তাহলে আফগানিস্তান, সৌদি আরব ওরা কি? ওরা হলো ইমারত ভিত্তিক একটা দেশ, বা ওদের যে খেলাফত সেটা হলো জাতীয়তাবাদী খেলাফত। জাতীয়তাবাদী খেলাফত মানে কি? খেলাফতের মূল শর্ত হলো যে মুসলিম খেলাফতের নাগরিক সকল মুসলিম। তাহলে সৌদি আরব যদি দাবি করে তারা আম খলিফা বা আম খেলাফত, তাহলে আমি আরাফাত তাদের নাগরিক হওয়ার কথা, তাই না? কিন্তু আমি কি তাদের নাগরিক? আমি যদি ভিসা ছাড়া তাদের দেশে যাই তারা কি আমাকে পাঠিয়ে দিবে না? তার মানে আমি তাদের নাগরিক নই। তাহলে তারা যে খেলাফত দাবি করছে সেটা হলো জাতীয়তাবাদী খেলাফত। একইভাবে আফগানিস্তান জাতীয়তাবাদী খেলাফত। তাদের ভুল খারাপ এটা আমি বলছি না, কিন্তু আমি খেলাফতের কনসেপ্ট আপনাদেরকে বোঝাচ্ছি। তাহলে পূর্ণাঙ্গ খেলাফত কিন্তু ইমাম মাহাদির মাধ্যমেই আসবে। এমনকি বলা হয় এই ইউরোপের এই দেশগুলোর সাথে আমাদের একটা যুদ্ধ হবে, সেখানে তাদের পক্ষ থেকে 87টা পতাকাবাহী দল আসবে আমাদের সাথে যুদ্ধ করার জন্য, এরকম বর্ণনা আছে। এবং বলা হচ্ছে সর্বশেষ বা শেষ জামানায় মুসলিমরা আবার জেরুজালেম বা বাইতুল মাকদিস দখল করবে। তাহলে আপনি নিজেকে প্রশ্ন করুন, এই যে জেরুজালেম সেটা আমাদের অধীনে ছিল এককালে, কিন্তু এখন কি আছে? এখন রাসূল বলছেন যে ভবিষ্যতে আমরা এটা দখল করব। দখল করার পূর্ব শর্ত হলো যে হাত ছাড়া হতে হবে, তাই না? এখন কিন্তু সব আমাদের হাত ছাড়াই আছে এবং সব হাদিসের ভবিষ্যৎবাণী মিলে যাচ্ছে। এবং রাসূল বলছেন সর্বশেষ জামানায় পরজাতিরা বা অন্য বিজাতিরা মুসলিমদেরকে টুকরো রুটির মতো খাবে। একটা বড় রুটি যেরকম ভাগ ভাগ করে খাওয়া হয়, মুসলিমদেরকে এভাবে খাওয়া হবে। আসলে বাস্তব। আজকে দেখুন প্রত্যেকটা জাতি আমাদের বিরুদ্ধে কাজ করছে। খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ সবাই আমাদের বিরুদ্ধে। সেকুলারও তো আছেই।
অথচ একসময় তারা কিন্তু তাদের শত্রু ছিল। এই খ্রিস্টানরা ইহুদিদেরকে দেখতেই পারতো না, কারণ তারা মনে করতো আমাদের নবী রাসূল ঈসাকে তারা মেরেছে। তারা তাদের রেস্টুরেন্টে লিখে রাখতো ইহুদি এবং কুকুর প্রবেশ নিষেধ। যে ইহুদিদেরকে তারা কুকুরের সাথে তুলনা করতো, সেই ইহুদি আজকে তাদের অন্তরঙ্গ বন্ধু। সেই ইহুদিকে তারা ফিলিস্তিন দিয়ে দিয়েছে। ব্রিটেন, তারা তো খ্রিস্টান ছিল, তাই না? তারা ইংরেজ তাদেরকে দিয়ে দিয়েছে। এই সবগুলো কিন্তু আমাদেরকে ইঙ্গিত দেয় যে মুসলিমরা হয়তো আজকে লাঞ্ছিত, মুসলিমরা হয়তো আজকে অত্যাচারিত, কিন্তু ইনশাল্লাহ একদিন বিজয় হবে। হতাশ হওয়ার কিছু নয়। আবার এই সেম কথা আমি বলবো, তারা যে তাদেরকে আধুনিক সভ্যতা দাবি করছে, তারা হয়তো বা আধুনিক, কিন্তু তারা সভ্য নয়। প্রকৃত আধুনিক এবং সভ্যতা হলো ইসলাম, এবং ইনশাল্লাহ এটি আবার প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। এবং এখানে সর্বশেষ যে কথাটা আমি উল্লেখ করবো, যে রসুল যে লাস্টে কথাটা বলেছেন, সর্বশেষ খিলাফত আসবে আলা মিনহাজিন নাবুয়া, এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন। খেলাফত আনার তাগাদায় আপনি মিনহাজে নাবুয়া বা নবুয়তি তরিকার বাইরে যায় না। কেউ যদি বলে যে না না না, সাময়িকভাবে খেলাফত আনার জন্য আমি একটা ট্রাই করি, কি ট্রাই? আমি খেলাফত আনবো, ভালো করে বুঝুন, খিলাফতান আলা মিনহাজিন নাবুয়া। রসুল বলছেন খেলাফত আসবে আলা মানে মাধ্যমে, মিনহাজিন নাবুয়া নববী তরিকায়, মিনহাজ মানে তরিকা। কিন্তু আমরা যদি বলি যে না না আর পারছি না, অস্থিরতা লাগছে, আমি খেলাফত আনবো আলা মিনহাজি আব্রাহাম লিঙ্কন, না না আমি আর পারছি না, আনতে হবে খেলাফত, আমি খেলাফত আনবো আলা মিনহাজি লিলিন, এভাবে যদি আপনি বলেন, তাহলে রসুলের যে ভবিষ্যৎবাণী, সেই ভবিষ্যৎবাণীর সাথে আপনার বুঝের মিল হচ্ছে না। আমরা দাবি করবো যে অবশ্যই নববী তরিকাতেই আপনাকে চলতে হবে। আপনি খেলাফত পান বা না পান, আপনি উত্তরণ পান বা না পান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদের উপরে ফরজে আইন করেনি, সামষ্টিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চেষ্টা করার দায়িত্ব দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই চেষ্টা করার সামর্থ্যটা দান করুক, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দ্বারা না হলেও আমরা যে পথ দেখিয়ে যাব আমাদের ছেলে মেয়েদেরকে, তারাও যেন সেই দলের অন্তর্ভুক্ত হতে পারে যে দলের মাধ্যমে তারা ইমাম মাহদির সাথে যুক্ত হবে এবং পরবর্তীতে আবার খিলাফত আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, আমিন। এর মাধ্যমে আজকে যে আমার আলোচনা বা আমার ক্ষুদ্র বিষয়টা ছিল আধুনিক পাশ্চাত্য সভ্যতা বা পশ্চিমা সভ্যতা, খুব ব্রড বা বিস্তারিত একটি বিষয়, খুব সংক্ষেপে আনার কারণে হয়তো বিষয়টা খুবই জটিল হয়ে যেতে পারে। তাই আপনাদেরকে একটা আহ্বান থাকবে, এই বিষয়ে আমার দুটো লেখা আছে, তাওহীদের ডাক এবং তাহরিকে। একটা হলো আধুনিক সভ্যতার স্বরূপ, ইউরোপ নাকি ইসলাম। একটা হলো ইসলাম পূর্ব, মানে ইসলামের পূর্বে 4টি সভ্যতার অধপতনের কারণ বা পতনের কারণ। সেখানে গ্রিক, পারস্য, রোমান, ভারতীয় সভ্যতা, তারা কেন পতন হয়েছে, তাদের পতনের পর ইসলাম কেন বিজিত হয়েছে, সেটার আলোচনা আছে। আর তাহরিকের ওই লেখার মধ্যে আলোচনা আছে আধুনিক সভ্যতার পতন কিভাবে হবে বা তারা কিভাবে তৈরি হয়েছে। এই বিষয়ে আপনারা সেটা পড়তে পারেন। বা এই বিষয়ে আরেকটা বই রেফারেন্স আপনাদেরকে দিব, ডক্টর রাগিব সার্জিন। ডক্টর রাগিব সার্জিন তার যে লিখিত বইগুলো আছে, সেই বইগুলো আপনি পড়তে পারেন। তার মধ্যে উল্লেখযোগ্য একটা বই হলো মুসলিম জাতি বিশ্বকে কি দিয়েছে, 4 খণ্ডের বই। মুসলিম জাতি বিশ্বকে কি দিয়েছে, ডক্টর রাগিব সার্জিন বর্তমান মুসলিমদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইতিহাসবিদ। তিনি সরাসরি পাণ্ডুলিপি দেখে ইতিহাস মেলানোর চেষ্টা করেন, সংকলন নয় শুধুমাত্র। এই বইটা আপনারা পড়তে পারেন, ইনশাল্লাহ আপনার এই বিষয়ে আরও বিস্তারিত ধারণা পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান আলা নিয়ামিহি যাহিরাতিল বাতিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। খুতবার দ্বিতীয় অংশে সংক্ষিপ্ত একটি ঘটনা বর্ণনা করে শেষ করব, যেহেতু আধ্যাত্মিক বিষয়গুলো একটু আলোচনা কমই হয়েছে। লাস্টে এই কথাটা বলে শেষ করবো ইনশাল্লাহ। আমরা সকলেই সর্বশেষ জাহান্নামী বা জাহান্নাম থেকে তাকে সর্বশেষ বের করা হবে এবং তাকে 10টা পৃথিবীর সমান জান্নাত দেওয়া হবে, সেই ঘটনা আমরা সকলেই জানি, তাই না? কিন্তু আরেকটা ঘটনা যেটা আমরা অনেকেই জানি না, সেটা হলো সর্বশেষ জান্নাতের ঘটনা। এখন আমি আপনি কেন জাহান্নামীর সাথে নিজেকে তুলনা করব? আমি আপনি জাহান্নামীর সেই ঘটনা দিয়ে কেন অনুপ্রাণিত হব? আমি কি মনে করি আমি সেই জাহান্নামী হলে ভালো হবে, 10টা পৃথিবীর সমান পৃথিবী পাবো? না না, এই চিন্তা আমি করি না। আমি চিন্তা করি জান্নাতি দলের মধ্যে থাকবো। তাহলে জান্নাতি দলের মধ্যে সর্বশেষ জান্নাতি ব্যক্তির ঘটনা, যেটা আল্লাহ নিজে বর্ণনা করছেন হাদিসে কুদসির মাধ্যমে, রসুলের বর্ণনা মতে। হাদিসটা রসুল তার সাহাবীদেরকে বলছেন এইভাবে যে সর্বশেষ জান্নাতি মানে তারপরে আর কোনো জান্নাতি নেই, এরপরে যারাই আসবে তারা সাফায়েতের মাধ্যমে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতি হবে, এবং তাদেরকে একটা দীর্ঘকাল জাহান্নামী বলা হবে, এবং তারা আরাফে থাকবে, বিভিন্ন মাধ্যমে তারা আসবে। কিন্তু যে নিখুঁতভাবে এক দফাতেই সে জান্নাতে প্রবেশ করবে, এর মধ্যে সর্বশেষ ব্যক্তি, ধরেন 100 জন ছাত্রের মধ্যে রুল 100, তার বর্ণনা দিচ্ছে রসুল। তিনি বলছেন
সর্বশেষ জান্নাত থেকে আনা হবে, তাকে তার সকল আমলনামা পেশ করা হবে। আমলনামা পেশ করানোর পর তাকে প্রশ্ন করা হবে, হাল আমিল তা কাদা ওয়া কাদা, তুমি কি আমলটি করেছিলে ফি কাদা ফি ইয়াউমি কাদা ওয়া কাদা, অমুক দিনে। সে চুপচাপ সব তা মেনে নিবে, হ্যাঁ করেছি। সব আমল দেখানোর পর সে একটা বিষয় লক্ষ্য করবে। বিষয়টা হলো এই যে তার যত গুনাহ ছিল সেই গুনাহগুলোর মধ্যে বড় বড় অনেকগুলো গুনাহ দেখানো হয়নি, মানে কবিরা গুনাহগুলো দেখানো হয়নি। কিন্তু সে বলবে না কিছু, নিজ থেকে কিছু বলবে না। সে ভাববে যে যেহেতু কবিরা গুনাহ দেখানো হচ্ছে না, তাই আমার গুনাহ কম হবে, আর গুনাহ যেহেতু কম, অল্প দিন জাহান্নামে থেকে জান্নাতে যাব। সে তো জানে না সে জান্নাতে যাবে। তার এই চিন্তা তার মনের ভিতর সে রেখে দিল। তারপর তার গুনাহ পরিমাপ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আচ্ছা যাও, তোমার যে গুনাহ পরিমাণ করা হলো, সেই গুনার যে ওজন হলো, এই সমপরিমাণ সব তোমাকে আমি দিলাম। এটা শোনার পর আমি আপনি সুবহানাল্লাহ বলছি, কিন্তু সে তার জিহ্বায় কামড়। কেন? কারণ সে ভাবছে যে গুনার সমপরিমাণ যদি সওয়াব দেওয়া হয়, প্রথমে তাহলে তো আমি ভেবেছি গুনাহ আমার কম, তাহলে তো ভালোই না, তাহলে তো গুনাহ বাড়াতে হবে। তখন সে বলবে, ইয়া রব আমিল তু কাদা ওয়া কাদা, হে আমার রব, আমি অমুক একটা দিন অমুক একটা বড় কবিরা গুনাহ করেছিলাম, সেটা তো দেখাও নাই, সেটা নিয়ে আসো। অর্থাৎ সে নিজে থেকে বলবে, আল্লাহ এখন বড় গুনাহগুলো দেখাও। যে ব্যক্তি প্রথমে ভেবেছিল যে আল্লাহ ছোট গুনাহ দেখাচ্ছে, মাফ পেয়ে যাব, সে নিজেই আল্লাহর এই রহমত দেখে বলবে, আল্লাহ বড় গুনাহগুলো দেখাও। সুবহানাল্লাহ। এবং এই ঘটনা বলার পর রাসূল হেসে দিলেন, এবং বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেসে দিলেন। এবং এটা বলার কারণ হলো, সম্মানিত মুসলিমবৃন্দ, সর্বশেষ জান্নাতীর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেসে হেসে বিচার করবেন। আমার আপনার কি এতটুকু আত্মবিশ্বাস নেই যে আমি সর্বশেষ কেন, মাঝামাঝি থাকবো? আর মাঝামাঝি কেন, শুরুতে থাকবো। শুরুতে কেন, সাবিকুনাল আউয়ালিন, প্রথম সারিতে থাকবো। এতটুকু আত্মবিশ্বাস নেই আমাদের? আর যদি সর্বশেষের সাথে হেসে হেসে বিচার করা হয়, মাঝের ব্যক্তির সাথে কেমন বিচার হবে, শুরুর ব্যক্তির সাথে কেমন বিচার হবে, সাবিকুনাল আউয়ালিন তাদের সাথে কেমন বিচার হবে, ভেবে দেখুন কত সহজ। সুবহানাল্লাহ। আমি বলবো এই বিষয়টা মাথায় রাখবেন। আল্লাহর রহমত খুব বিপুল, আর আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না, আত্মবিশ্বাসী হবেন। কেননা আত্মবিশ্বাসী বান্দারা হাসরের ময়দানে দাঁড়িয়ে বলবে, রব্বানা, হে আমাদের রব, ইন্নানা সামি'না মুনাদিয়া ইউনাদি, হে আমাদের রব, আমরা যখন দুনিয়াতে ছিলাম তখন একজন ব্যক্তি, একজন দায়ী এসেছিল, আর সে বলছিল আন আমিনু বিরব্বিকুম, হে তোমরা রবের প্রতি ঈমান আনো। আমান্না, আর আমরা কিন্তু ঈমান এনেছিলাম। দাবিটা দেখেন, দাবি। বাচ্চা যেরকম তার বাবার কাছে দাবি করে, সেই বান্দা দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমি কিন্তু ঈমান এনেছিলাম, যেহেতু ঈমান এনেছি ফাগফির লানা, ক্ষমা করো, ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা, শুধু ক্ষমা নয়, আমার খাতার মধ্যে যে লেখা আছে গুনাহ সেটাও মুছে দাও, ওয়া তাওফানা মা'আল আবরার, আর আমাকে নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করো। সুবহানাল্লাহ। ভাবা যায় কত আত্মবিশ্বাসী হলে আপনি এই বান্দা হবেন যে বান্দা এই কথা আল্লাহর সামনে সরাসরি বলবে, আর কত আত্মবিশ্বাসী হলে সেই বান্দা হবেন যে বান্দা জান্নাতে ঢুকে বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তার ওয়াদা পূর্ণ করছে। ভাবা যায় কত আত্মবিশ্বাসী হতে হয়। ইনশাআল্লাহ আমি আপনি হতে পারি সেই আত্মবিশ্বাসী বান্দাদের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করো, সেই আত্মবিশ্বাসী বান্দাদের অন্তর্ভুক্ত করো, আমিন। এবং ঈমানের সহিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তার সন্তুষ্টির উপরে, তার সন্তুষ্টি ব্যতীত আল্লাহ যেন আমাদের মৃত্যু না দেন, আমিন। তার সন্তুষ্টির উপরেই যেন আল্লাহ মৃত্যু দেন। এবং আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতা দান করুক। আমাদের মধ্যে যারা মারা গিয়েছেন তাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহগুলো ক্ষমা করুক এবং তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুক। আমাদের যাদের মা বাবা মারা গিয়েছে তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুক। এবং আমাদের মধ্যে যারা রয়েছে তাদেরকে ঈমানের সহিত ইস্তেকামত থাকার তৌফিক দান করুক, আমিন। আমরা সকলে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা ইন্না নাসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালান। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা ইন্না নাসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালান। রব্বানা উনসিরিল মুসলিমিনা ফি কুল্লি মাকান কুন লাহুম ওয়ালিয়্যান আও নাসীরা। রব্বানা উনসিরিল মুসলিমিনা ফি কুল্লি মাকান উনসিরিল মুসলিমিনা ফি ফিলিস্তিন উনসিরিল মুসলিমিনা ফিল চীন উনসিরিল মুসলিমিনা ফিল হিন্দ উনসিরিল মুসলিমিনা ফি বিলাদিনা হাযা বাংলাদেশ। আমিন ইয়া রাব্বাল আলামিন। কুন লাহুম ওয়ালিয়্যান আও নাসীরা। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুমু লিস-সালাত।